এটা কাউকে সিটিজেনশিপ দেওয়ার জন্য বলে আমি মনে করি না। এটা টাইমটা অ্যাপ্লিকেশন করার জন্য বাড়ানো হয়েছে। এটা 2014 31 ডিসেম্বর ছিল, এটা 2024 31 ডিসেম্বর করা হয়েছে। আপনারা জানেন ত্রিপুরায় বিধানসভায় আমি রঞ্জিত দেববর্মা এমএলএ এবং আমাদের মাননীয় অপর একজন সুদীপ রায় বর্মন মহোদয় বিধানসভায় কোয়েশ্চেন দিয়েছিল যে ত্রিপুরার সিএ চালু হওয়ার পর কতজন মানে অ্যাপ্লিকেশন করেছে অনলাইনে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন এখন পর্যন্ত একজনও অ্যাপ্লিকেশন করেনি ত্রিপুরায়। আসামে কিছুদিন আগে সেখানে চাপাচাপি বিরোধী দলেদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় হিমন্ত বিশ্ব শর্মা প্রেস কনফারেন্সে বলেছেন যে আসামে টোটাল 9টা অ্যাপ্লিকেশন করেছে, এর ভিতরে 3জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে আর বাকি 6জনকে এখনও তাদেরকে ভেরিফিকেশন চলছে তারা আছে কিনা, এবং তারা সম্ভবত তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। আর সবচেয়ে আমাদের একটা বিষয় এই যে নোটিফিকেশনের এবার ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য আপনার সব ভারতবর্ষের যত রাজ্য আছে সবখানে বলা হয়েছে। पर आप ये सपोर्ट करते हैं क्या अभी जो डेडलाइन एक्सटेंड किया गया 10 साल एडिशनल, बिकॉज 2 महीने पहले आप लोगों को हमने देखे हैं, वी आल्सो कवर्ड लॉट ऑफ एजुकेशन, इससे पहले एक नोटिफिकेशन आया था ऑपरेशन सिंदूर के टाइम। तो डू यू सपोर्ट जो एक्सटेंड हुआ है अप टू 31 दिसंबर 2020? नहीं, हमने तो सपोर्ट नहीं किया। हम तो हमारा जो पार्टी हमारा महाराष्ट्र उन तो CAB का अगेंस्ट में हम तो केस सुप्रीम कोर्ट ने किया, तो हम तो सपोर्ट नहीं किया, हम तो सपोर्ट कभी नहीं करेंगे। इसलिए हमारा त्रिपुरा सा लोगों को लेके महाराष्ट्र एजुकेशन बहुत किया है, त्रिपुरा में बहुत मूवमेंट किया है, अभी तक हम मूवमेंट कर रहा है सुप्रीम कोर्ट में, हम ग्राउंड में लड़ाई कर रहा है, सुप्रीम कोर्ट भी हम लड़ाई कर रहा है इसके अगेंस्ट में भी इसका अगेंस्ट। इसमें you don't support this? No, Are you going for any education on this? এজিটেশন তো আমরা অবশ্যই করব আমাদের জনগণের জন্য, নিজের পার্সোনালের জন্য আমরা এজিটেশন করব না। অবশ্যই আমাদের জনগণের সুবিধার্থে যখন আমাদের জনগণের ব্যাঘাত ঘটে যে কোনো বিষয় নিয়ে, শুধু সিএ অথবা CAB অথবা এই এক্সটেনশনের ব্যাপারে সব ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে যতগুলি আমাদের রাইটস আমরা আজ পর্যন্ত পেয়েছি সেগুলি সব এজিটেশন অথবা আন্দোলন করার পরেই সব কিছু হয়েছে। আমরা আশা করি আগামী দিনেও আমাদের আন্দোলন অথবা আমাদের যে এজিটেশনগুলি আরও করতে হবে বলে আমরা মনে করি। কারণ সাধারণ একটা ইলেকশন নিয়ে আমরা হাইকোর্টে দৌড়াতে হচ্ছে, আমাদের সাধারণ একটা ইলেকশন নিয়ে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে। তার থেকে একজন ভারতের নাগরিক হয়ে তার থেকে লজ্জার কিছু আছে বলে আমরা মনে করি। কারণ 2021, 22, 23, 24, 25 চলছে, প্রায় 5 বছর চলছে। ইলেকশন ছাড়া একটা ভিলেজ কমিটি চলছে, ইলেকশন ছাড়া সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা বেনিফিশিয়ারি ঠিক করা এগুলো সব পঞ্চায়েত সেক্রেটারির মাধ্যমে হচ্ছে। তার থেকে আমাদের দুর্ভাগ্য আর কি হতে পারে। আপনারা তো যে শরিক দল বিজেপি যে একই দলে আছেন, এই দলে থেকেই এই অবস্থা না। এখানে শারীরিক হিসাবে অথবা বিরোধী হিসেবে আমরা বিরোধীতে যখন ছিলাম তখন আমরা আমাদের জনগণের জন্য কথা বলি। আমরা এখন আমাদের একট হয়েছে বলে আমরা এখন শারীরিক হিসাবে আছি বলতে যেটা হচ্ছে না সেটাকেও আমরা মুখ বন্ধ করে রাখবো এরকম রাজনীতি আমরা করি না। যেটা আমাদের বলার প্রয়োজন জনগণের জন্য অবশ্যই আমরা বলছি এবং আগামী দিনেও বলব, যাতে আমাদের জনগণরা তাদের অধিকারগুলি পায়। এখানে শারীরিক দলে আছি বলে আমরা কিছু বলবো না, যা করা হচ্ছে সেভাবেই চলুক, সেটা তো আমরা মানতে পারি না। সুতরাং আমরা যা বলছি আমাদের নিজের পার্সোনাল বেনিফিটের জন্য বলছি না, আমরা যা কথা বলছি অথবা যা আন্দোলন করছি সবগুলি আমরা জনগণের জন্যই কাজ করছি।